অনেক বছর আগে জয়রামপুর গ্রামে লাইলি নামের এক মহিলা এবং তার মেয়ে ঝুমা বাস করত। কিন্তু সেই গ্রামের শেষেই থাকতো এক ডাইনি। দিনের বেলায় সে মানুষের রূপ নিয়ে থাকতো এবং রাত হলে সে তার নিজের রূপ বের করত। ডাইনি যদি কোনো ছোট ছেলে মেয়ে দেখতে পেত তাহলে সে তার সঙ্গে খেলা করত। একদিন সেই গ্রামের মোড়লের ভাইপো শহর থেকে গ্রামে ঘুরতে আসে। আরে ভাইপো, শহর থেকে হঠাৎ করে গ্রামে না জানিয়ে চলে আসলা, একবার তো জানিয়েও আসতে পারতা। আর বলো না কাকা, অফিসে হঠাৎ করে ছুটি দিল, তাই আমি ভাবলাম তোমাদের গ্রাম থেকে একবার ঘুরে আসি, তাই চলে আসলাম। এসেছো, ভালোই করেছো। এবার আমার বাড়িতে কয়েকদিন থাকো আর গ্রামটা ভালো করে ঘুরে দেখো। তার জন্যই তো আসলাম কাকা, শহরে গাড়ি ঘোড়ার আওয়াজ আর ভালো লাগছে না, ভাবছি এখানে কয়েকটা মাস কাটিয়ে যাব। তাহলে তো ভালোই হবে ভাইপো, থাক এখন আর বেশি কথা না বলে চলো ঘরে চলো, সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার খাবারটা খাবে চলো। রাতের খাবার খেয়ে দিয়ে মোড়লের ছেলে এবং মোড়লের ভাইপো গল্প করছিল। সেই সময় মোড়লের ভাইপো বলে উঠল, চলো ভাই, আমরা দুজনে রাতে গ্রামে ঘুরতে বের হই, তাহলে বেশি মজা হবে। না, আমি এখন কোথাও যাব না, বাবা বারণ করেছে রাতের বেলায় বের হতে। আরে কাকা কিছু জানতে পারবে না, আমরা লুকিয়ে লুকিয়ে বের হব। তবুও বাবা যদি একবার জানতে পারে তাহলে আমার উপর বকাবকি করবে। আরে কিচ্ছু হবে না, চলো চলো। তারপরে তারা দুজনা বেরিয়ে পড়ে, কিন্তু তারা জানতো না সামনে তাদের উপরে কি বিপদ আসতে চলেছে। কিছুক্ষণ যেতে মোড়লের ছেলে বলে উঠল, ভাইয়া অনেক তো ঘোরাঘুরি হলো, এবার চলো আমরা বাড়ি ফিরে যাই, আমার খুব ভয় ভয় লাগছে। আরে অত ভয় পেলে হয়, আমি সঙ্গে করে বন্দুক নিয়ে এসেছি, এই দেখো। তাও ভাইয়া মনে হচ্ছে সামনে আমাদের কোনো বিপদ হবে। আরে অত চিন্তা করো না, ভূত বা ডাইনি যদি আমাদের কাছে আসে তাহলে আমি তাদের গুলি করব, কোনো চিন্তা নাই, চলো। তারপরে তারা সামনে এগোতে থাকলো। কিছুক্ষণ যেতেই তারা একটা মুখ পোড়া ডাইনিকে দেখতে পেল। তখন মোড়লের ভাইপো ডাইনিটার কাছে এগিয়ে গিয়ে বলল, এই মুখ পোড়া ডাইনি, এখান থেকে চলে যা, না হলে আমি তোকে গুলি করে মেরে ফেলবো। আমি তো মরেই গেছি, তাহলে তুই আমাকে কি করে মারবি? এবার তো আমি তোকে মেরে ফেলবো। তাই বলে ডাইনি তার উপর ঝাঁপিয়ে পড়ে। এবার আমি তোকে মেরে তোর রক্ত খাবো, হা হা। তারপরে ডাইনি তাকে মেরে ফেলে সেখান থেকে চলে যায়। খানিকক্ষণ পরে গ্রামের সবাই সেখানে এসে দেখে মুখ পোড়া ডাইনিতে মোড়লের ভাইপোকে মেরে ফেলেছে। পরের দিন মোড়ল মশাই গ্রামের সবাইকে ডেকে বলল, দেখো গ্রামের শেষের ওই বাড়িটায় মুখ পোড়া ডাইনিটা থাকে, তাই বলছি ওদিকে কেউ যাবে না, আর সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বের হবে না। তারপর থেকে গ্রামের ওই শেষের বাড়িটায় ভয়ে কেউ যেত না। রাতের বেলায় ভয়ে কেউ বের হতো না। একদিন ঝুমা খেলতে খেলতে তার মাকে বলল, মা, গ্রামের শেষের ওই বাড়িটায় কেউ যায় না কেন? ওখানে কি আছে? ঝুমা মা, ওখানে আছে মুখ পোড়া ডাইনি, সে সবাইকে মেরে ফেলে, তাই সেখানে কেউ যায় না, তুমিও যেন যেও না। তাই বলে তার মা সেখান থেকে চলে যায় এবং ঝুমার ডাইনিকে দেখার ইচ্ছা জাগে, তাই সে ডাইনির কাছে চলে যায়। ঝুমা গিয়ে ডাইনিকে বলল, তুমি বলে মানুষকে মেরে ফেলো, তুমি বলে মুখ পোড়া ডাইনি? কে বলেছে তোমাকে এই কথা? গ্রামের সবাই বলে, এমনকি আমার মাও বলেছে। ওরা সবাই তোমাকে মিথ্যে কথা বলেছে, আমি ডাইনি না। তাহলে তোমার মুখটা পোড়া কেন? রান্না করতে গিয়ে আগুন ধরে পুড়ে গিয়েছিল। তারপরে তারা দুজনে খেলতে শুরু করে, কিন্তু গ্রামের একটা লোক ঝুমিকে ডাইনির সাথে খেলতে দেখে ফেলে। তারপর সে তার মার কাছে গেল এবং তার মার কাছে গিয়ে সব খুলে বলল। তখন তার মা একটা ওঝার কাছে গেল এবং ওঝাকে সাথে করে তার মেয়েকে উদ্ধার করতে গেল। বাবা, ওই যে আমার মেয়ে, ও দেখেন আমার মেয়েটাকে কিভাবে বশ করে নিয়েছে, দেখুন। ঠিক আছে, আমি দেখছি, তুই চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। এই ডাইনি, তুই এই মেয়েটাকে কিসের জন্য বশ করেছিস বল, না হলে আমি তোকে ভস্ম করে দেব। তাই শুনে ডাইনি রেগে গেল। তারপরে বলল, আমারও এরকম একটা ছোট্ট মেয়ে ছিল, কিন্তু একদিন আমাদের বাড়িতে আগুন ধরে যায়, সেই আগুন থেকে আমার মেয়েটাকে বাঁচাতে পারি, কিন্তু আমি বাঁচতে পারি না। সেই থেকে আমি এই গ্রামে থেকে যাই আমার মেয়েটাকে খোঁজার জন্য। কিন্তু এটা তো তোর মেয়ে না, তুই এই মেয়েটাকে ছেড়ে দে, দিয়ে এই গ্রাম থেকে চলে যা। যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বল? এই গ্রামের লোকেরা জানে একে অপরকে সাহায্য করে, তাহলে আমি চলে যাব, না হলে আমি আবার ফিরে আসব। ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, এই গ্রামের লোকেরা একে অপরকে সাহায্য করবে। যা, তুই এখন এই গ্রাম থেকে চলে যা। তারপরে ডাইনি সেখান থেকে চলে যায়। যাও, তোমরা এখন বাড়ি চলে যাও, তোমাদের আর কোনো চিন্তা নেই। তারপরে ঝুমা এবং ঝুমার মা বাড়ি চলে যায়। এইভাবে আমাদের গল্পটি ফুরিয়ে যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।